প্রিয় জায়গা, এখানে আসতেন উনি। আর সাথে আসতেন আমাদের দীপঙ্কর মাঝি। এই একটি বাড়ি, স্মার্ট একটি বাড়ি, কত সুন্দর। আর এই পাশে দেখছি গরু ডাকছে। এখানে পাশে একটা নারকেল গাছ আছে, কত সুন্দর নারকেল গাছ। আসলে এখন নারকেল গাছ সাধারণত দেখাই যায় না, আর নারকেল গাছ দেখা গেলেও নারকেল দেখা যায় না, কিন্তু এই গাছটাতে অনেক নারকেল দেখতে পাচ্ছি আমি। মোবাইলের ভিতরে কি দেখতে পাচ্ছি, এই যে এই যে এই যে কত সুন্দর, ওয়াও। আরে আরে ভাই, কি করো তুমি? হ্যাঁ, এটা বাংলাদেশের সুয়েজ খাল, যা দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত। শুভ সকাল সবাইকে, শুভেচ্ছা জানিয়ে আমি নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন, আমাদের গ্রাম বাংলা কত সুন্দর, আর এই সেই গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। আর আমাদের আজকের মর্নিং ওয়াকে আমরা এসেছি, এটা দক্ষিণ বাগুর একটা ভিলেজ এরিয়া। আর একটা বিশাল একটা নদী, না বিশাল নদী না, এটাকে সুয়েজ খাল বলা হয়। এই সেই সুয়েজ খাল, আমাদের সাবেক কলিগ মাইদুল ভাই খুব প্রিয় জায়গা, এখানে আসতেন উনি। আর সাথে আসতেন আমাদের দীপঙ্কর মাঝি। এই যে আমাদের দীপঙ্কর মাঝি ভাই, ইনিও আসতেন। আবার উনি মুখ দেখাতে লজ্জা পাচ্ছেন। আর এর পাশে একটা বাড়ি দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটি বাড়ি, স্মার্ট একটি বাড়ি, কত সুন্দর। আর এর পাশে দেখছি গরু ডাকছে। এখানে পাশে একটা নারকেল গাছ আছে, কত সুন্দর নারকেল গাছ। আসলে এখন নারকেল গাছ সাধারণত দেখাই যায় না, আর নারকেল গাছ দেখা গেলেও নারকেল দেখা যায় না, কিন্তু এই গাছটাতে অনেক নারকেল দেখতে পাচ্ছি আমি, অনেক নারকেল, খুবই মিষ্টি মিষ্টি নারকেল, দেখতে খুবই সুন্দর। নারকেলগুলো দেখতে খুবই সুন্দর, আশা করছি খেতেও মিষ্টি লাগবে নারকেলের জল। আর এপাশে কিছু হিন্দু বাড়ি দেখতে পাচ্ছি দক্ষিণ বাগরের, ওই যে গাছের ভিতরে। সাধারণত হিন্দু বাড়ি খুবই কম দেখা যায় এই এলাকায়, তারপরে দেখি কিছু হিন্দু বাড়ি আছে এখানে। আর এদিকে একটি ব্রিজ দেখা যাচ্ছে, এটি হচ্ছে একটি রেল ব্রিজ। আর এদিকে কি দেখা যাচ্ছে, এই যে মোবাইলের ভিতরে কি দেখতে পাচ্ছি, এই যে এই যে এই যে কত সুন্দর, ওয়াও। আরে আরে ভাই, কি করো তুমি? দেখতে দিলো না। আর এটা আসলে কি পরিমাণ স্রোত, আমি কল্পনা করিনি যে এই খালে, এই সুয়েজ খালে এত স্রোত হতে পারে। হ্যাঁ, এটা বাংলাদেশের সুয়েজ খাল, যা দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত। এই যে বাংলাদেশের একমাত্র সুয়েজ খাল, হোন্ডা ইউনিয়নের দক্ষিণ বাগর ভিলেজে অবস্থিত। আর এই যে গাছপালা, প্রাকৃতিক পরিবেশ, সকালে খুবই মনোমুগ্ধকর পরিবেশ, খুবই ভালো লাগছে। আর কত শান্তি, গাছপালাগুলো এত সতেজ, গাছপালাগুলো এত সতেজ, এদের ভিতরে একটা পূর্ণ যৌবন বিরাজ করছে। আর আমাদের সবাই প্রকৃতির মাঝে আসা উচিত, প্রকৃতির সংস্পর্শে আসা উচিত। প্রকৃতি আমাদের জীবন দান করে, প্রকৃতি মানুষের শরীরের জন্য, মনের জন্য খুবই ভালো, একটা এনার্জি সরবরাহ করে, অক্সিজেন সরবরাহ করে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। প্রকৃতি নিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।